জিন্দাবাজারও এলো পাতারি অনেকগুলো বিদ্যুতের খুঁটি, বিশেষ করে মাকড়সার জাল যেটা, এই যে আমরা সেটা আজকে তুলে দিয়েছি। আসলে আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আম্বরখানা থেকে জিন্দাবাজার, চুয়াট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট হয়ে সার্কিট হাউস পর্যন্ত আমাদের রাস্তার দুই পাশে থেকে আমাদের বিদ্যুতের খুঁটি উঠে যাবে এবং আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের লাইন ইতিমধ্যে এক আমাদের দুইটি লাইনের মধ্যে একটি লাইন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দুটি লাইন বলতে একটা আটটার সাবস্টিটিউট, যদি কোনো কারণে আন্ডারগ্রাউন্ড একটাতে নষ্ট হয় যাতে অন্যটা দিয়ে চালু করা যায়, সেই কাজটা এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই, বা চুয়াট্টা থেকে আম্বহারা পর্যন্ত আমাদের কাজগুলো বাকি আছে। তো কাজেই আমরা ইতিমধ্যে জিন্দাবাজারও এলো পাতারি অনেকগুলো বিদ্যুতের খুঁটি, বিশেষ করে মাকড়সার জাল যেটা, এই যে আপনার ইন্টারনেটের তার তোর এগুলা সমস্ত শহরটাকে একটা নোংরা একটা নগরীতে পরিণত হয়েছিল। আমরা সেটা আজকে তুলে দিয়েছি এবং মধ্যখানে যে খুঁটি সেটা জাস্ট এই রাস্তাগুলা পুরো সার্কিট হাউস পর্যন্ত এবং আম্বহানা পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে আমাদের এই লাইনগুলো বিদ্যুতের লাইন তার থাকবে না। আমরা এটা জাস্ট টেম্পোরারি উপরের লাইনটা রাখা হয়েছে, কারণ যেহেতু পুরো লাইনটা এখনও কমপ্লিট হয় নাই, যদি কোনো কারণে বিদ্যুৎ কোথাও যাতে নগরবাসী ভোগান্তি না হয়, এর জন্য আমরা এই টেস্টিং কাজ চলতেছে এবং উপর দিকে সাবসিডিউট হিসাবে রাখা হয়েছে। এটা 5 থেকে 6-7 মাসের মধ্যে এটা সব কমপ্লিট হওয়ার পরেই এটাও উঠে যাবে এবং ইনশাআল্লাহ আমি যে কথা বলেছিলাম সেইভাবে আমাদের ডিভাইডারের কাজ শুরু হচ্ছে এবং অতি সত্বর এটা একটা আলাদা একটা পরিবেশ সৃষ্টি হবে। এবং এই জন্য অনেক দিন যাবৎ জনগণের অনেক কষ্ট হয়েছে, ব্যবসায়ীদের অনেক কষ্ট হয়েছে। আশা করি এই কষ্টের পরে পরবর্তী সুফলটা নিশ্চয়ই জনগণ ভোগ করবেন। এবং এই রাস্তার ফুটপাতের ব্যবহারের জন্য যখন রেলিং টেলিং লেগে যাবে, তখন মানুষ ফুটপাত দিয়ে হাঁটবে, মার্কেটিং করবে। কোনো অবস্থাতে ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না এবং ফুটপাত শুড বি ক্লিয়ার, এবং এটাকে ক্লিয়ার করতে যা প্রয়োজন সেটা আইনি সব ব্যবস্থা সিটি কর্পোরেশন গ্রহণ করবে এবং অন্যান্য সকলের সহযোগিতা কামনা করি। এবং আমি বিশ্বাস করি এই শহর আমাদের সকলের, এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন নগরী করতে সকলের সহযোগিতা আমি কামনা করি। ধন্যবাদ।